আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ক্লাস শিশু শ্রেণীর বাংলা সাজেশন নিয়ে। তো আমার কাছে একটা বাংলা সাজেশন দ্বিতীয় সাময়িক পরীক্ষার। আপনি সাজেশনটাকে ফলো করলে বুঝতে পারবেন যে আপনার বাচ্চাকে কী ধরনের সাজেশন দিয়ে পড়ানো উচিত বা আপনার প্রতিষ্ঠানে কী ধরনের সাজেশন করবেন। আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন সাজেশনের মান কেমন হওয়া উচিত। তো চলুন আমরা এই সাজেশনটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের এখানে সর্বপ্রথম বাংলা সাজেশনের জন্য আমরা যা তৈরি করছি, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলি লেখা। এরপর আমরা যেহেতু সাজেশন, এই জন্য আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এখানে উল্লেখ করে দিচ্ছি। এরপর আছে 2 নম্বরে, খালি ঘরে পরের ও মাঝের বর্ণ বসাও। ক, এই ক হলো আপনার পরের বর্ণ। ট, এরপরে কি হবে? চ, এরপরে কি হবে? এটা হলো খালি ঘরের পরের বর্ণ। খ, খ হলো আপনার খালি ঘরের মাঝের বর্ণ। গ, এরপরে কি হবে? উম, এর আগে কি হবে? এটা হলো মাঝের বর্ণ। এরপর আছে এলোমেলো বর্ণ সাজিয়ে লেখো। এখানে কিছু এলোমেলো বর্ণ থাকবে, বাচ্চাদের সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তো আমরা যেহেতু সাজেশন, যার কারণে আমরা এখানে উত্তরগুলোও দিয়ে দিচ্ছি। যদি চান 2 নম্বরের উত্তরটাও আপনারা বসে দিতে পারেন, বাচ্চাদের লিখতে সুবিধা হবে। যেহেতু আমরা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত দিয়ে দিছি, এজন্য আমরা এখানে উত্তরটা দেই নাই। এরপর 4 নম্বরে তোমার পিতার নাম অথবা মাতার নামও দিতে পারেন। এরপরে 5 নম্বরে দিছি আমরা আমাদের জাতীয় ফলের নাম কি। 5 নম্বর 2টা প্রশ্ন রাখছি আমরা। খ নম্বর আমাদের জাতীয় পাখির নাম কি, এই 2টা প্রশ্ন রাখছি। এরপর আবারও খালিঘর সঠিক বর্ণ বসাও। আমরা উপরে 2টা শূন্যস্থান রাখছি, নিচেও এটা রাখছি। যেহেতু ছোট বাচ্চা, এজন্য আমাদের ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ এগুলা শুরু থেকেই যাতে মুখস্থ থাকে, এজন্য আমরা এই টেকনিকটা অবলম্বন করছি। এখানে খালি ঘরের পরের বর্ণ, মাঝের বর্ণ 2টা দিয়েই একটা শূন্যস্থান তৈরি করা হয়েছে। তারপর আমরা দিচ্ছি মৌখিক 7 নম্বরে। মৌখিক, এখানে আমরা বলছি 2টি করে শব্দ বলো। এখানে ক, খ, গ এবং চ, ছ, বর্গজ, নিয়। এরপর আমরা খ নম্বরে রাখছি 7 দিনের নাম। বাচ্চাদের 7 দিনের নাম মুখস্থ করানো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু প্লে শ্রেণীর বাচ্চা, ছোট শিশু সোনামণি, যার কারণে আমাদের সপ্তাহ এগুলা বাচ্চাদের মুখস্থ রাখতে হবে বা মুখস্থ করাতে হবে। এরপরে আমরা রাখছি সাধারণ প্রশ্নের উত্তর। সাধারণ প্রশ্নের উত্তর এগুলা মৌখিক। আমরা সাধারণ প্রশ্ন উত্তর বা প্রশ্ন 5টা দিয়েছি। এটা শুধুমাত্র সাজেশনের ক্ষেত্রে। যখন আমরা বাচ্চাদের প্রশ্ন তৈরি করব, সেক্ষেত্রে প্রশ্ন আমরা আরও কমিয়ে দেব। তো এই ছিল আজকে আমাদের বাংলা সাজেশনের বিষয়বস্তু। কি কি থাকতে পারে, কি পড়াবেন বাচ্চাদের,
এই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম ক্লাস শিশু অথবা প্লে শ্রেণীর বাচ্চাদের বাংলা সাবজেক্টের। তো এই ছিল আজকে আমাদের বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকে আল্লাহ হাফেজ।